যেদিন এই দেহ ছেড়ে আমাদের চলে যেতে হবে, সেই দিনের কথা চিন্তা করে আমরা তার আগে থেকে কোনো পরিকল্পনা নিই না। কি পরিকল্পনা নেবেন, কেমন ভাবে প্রস্তুত হবেন, তা শেখায় শ্রীমদ্ ভাগবত। তাই সবসময় বলা হয় শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হয় মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে, ভক্তি দিয়ে, ভাবের দ্বারা। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে, আচ্ছা এটা আমি খুলে রাখছি সবাইকে, সবার অনুমতি নিয়ে, কারণ খুলে গেছে আপনা হতে। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হয়। শ্রীমদ্ ভাগবত এমন যা সব কিছু আমাদের জীবনের যা প্রয়োজন, যা আমাদের জীবনের দরকার, সে পারঘাটায় যাওয়ার জন্য যা যা প্রয়োজন সব আমাদের প্রদান করে। তাই শ্রীমদ্ ভাগবত কথা ভক্তি সহকারে, ভাবের দ্বারা, বিশ্বাসের দ্বারা, পূর্ণ বিশ্বাসের দ্বারা শ্রবণ করতে হয়। এখানে দুদিন শ্রীমদ্ ভাগবত কথা হচ্ছে, আপনারা আস্বাদন করছেন, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী। 3 দিন হচ্ছে, আজ প্রথম, আগামী দিন হবে, আবার তার পরের দিন হবে। কিন্তু সপ্তাহব্যাপী ভাগবত কথা শ্রবণ করলে তার ফল আরো উত্তম হয়। 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হয়, শাস্ত্রে বলা আছে। একদিন দুদিনে শ্রবণ করলেও ফল হয়, হয় না তা না, হয়। কারণ ভগবানের বাংময়ী, বাক্যময়ী রূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভগবান যখন লীলা সম্বরণ করে তার নিজ ধামে, স্বধামে চলে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন, সেই সময় উদ্ধব মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, হে ভগবান, আপনি তো চলে যাচ্ছেন স্বধামে, তাহলে আপনার যারা বা এই কলিযুগের যারা জীব, তারা কি নিয়ে থাকবে, ধর্ম কার আশ্রয় থাকবে? তখন ভগবান বলেছিলেন যে উদ্ধব, তুমি চিন্তা করো না, আমি আমার সর্বশক্তির দ্বারা শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করলাম। নিতাই গৌর প্রমানন্দ হরি। তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী, বাক্যময়ী রূপ। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভাগবত আলাদা নয়, এক। সেই কারণে ভাগবত পূজন হয়। এই যে আপনারা পূজন করলেন, মালা দিলেন, তুলসী দিলেন, চন্দন দিলেন, ভগবানকে সেবা করছেন। আর আপনারা যারা এসেছেন, শ্রবণ করছেন, আপনারা কি শুধুই শ্রবণ করছেন? না, আপনারাও সেবা করছেন। নববিধা ভক্তির এক ভক্তি হচ্ছে শ্রবণ। শ্রবণের দ্বারাও সেবা হয় ভগবান। করতালি দিয়ে কীর্তন করছেন, এটাও সেবা। সুতরাং ভাগবত কথা শ্রদ্ধা দিয়ে, মনোযোগ সহকারে, বিশ্বাসের সাথে যদি কেউ শ্রবণ করে থাকেন, তাহলে তার সকল মনের বাঞ্ছা, সকল মনের ইচ্ছা পূরণ হয়, সব পূরণ হয়। সুতরাং আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করি না, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। আমি যখন এখানে ভাগবত আসরে আসার আগে আমি যখন বসেছিলাম ঘরে, তখন আমি শুনছিলাম যে এখানকার যারা ইয়াং জেনারেশন, ইউথ যারা, যুবক যারা, তারা ভাগবত শুনতে পছন্দ করেন না। তারা অর্কেস্ট্রা, বিভিন্ন প্রকারের এই সমস্ত যা কেবলমাত্র বেদনা সৃষ্টি করে, যা কেবলমাত্র
ব্যথা সৃষ্টি করে, তাতে তাদের মন বেশি। কিন্তু শ্রীমদ্ ভাগবত কথা না শুনলে আত্যন্তিক কল্যাণ হওয়া সম্ভব নয়। নিজের স্বরূপকে জানতে পারবেন না। আমাদের স্বরূপ কি? স্বরূপ বলতে কি? স্বরূপ কথার অর্থ কি? স্বরূপ মানে আমি কে? কে আমি? বলুন, কি আমার পরিচয়? আমার নামে আমার পরিচয়, না আমার পিতা মাতার পরিচয় আমার পরিচয়? কি পরিচয় আমাদের? হ্যাঁ, আমাদের একটাই পরিচয়, যে আমরা নিত্য কৃষ্ণ দাস। আমাদের স্বরূপ কি? যে আমরা কৃষ্ণের দাস। দাস, দাস কেমন থাকে? যেভাবে দাসকে রাখা হয়, দাসের প্রভু দাসকে যেভাবে রাখে, দাস তাতেই সন্তুষ্ট থাকে, তাই তো? সুতরাং আমরা যদি কৃষ্ণ দাস হই, তাহলে আমাদের স্বভাব কেমন হওয়া উচিত? না, আমরা যেমন আছি তাতেই আমাদের সুখে থাকা উচিত, তাতেই আমাদের আনন্দে থাকা উচিত, কারণ আমরা কৃষ্ণ দাস, তাই তো? সুতরাং এই বোধ শেখায় শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করতে হয়। আস্বাদন না করলে আত্যন্তিক কল্যাণ হয় না। এই জগৎ সংসারে আমরা এসেছি কদিনের জন্য? তাই তো, 4 দিনের জন্য এসেছি। আজ এসেছি, কাল চলে যাব। হ্যাঁ, সুতরাং আমাদের কি করতে হবে? চলে যাওয়ার আগে আমাদের পরিকল্পনা করতে হবে যে কিভাবে আমরা যাব, যাওয়ার পরে, দেহ ছাড়ার পরে আমাদের কি গতি হবে। অনেকে ভাবেন যে স্বর্গে যাবেন, তাই তো? দেখুন, স্বর্গে গেলেও কিন্তু সারা সময়ের জন্য সেখানে থাকা যায় না। কেমন ভাবে? আপনি কোনো হোটেলে গেলেন, হোটেলে আপনি আপনার পরিবার স্বজনকে নিয়ে গেলেন, সেখানে থাকলেন, সেখানে খেলেন, ঘুরলেন, সব করলেন, কিন্তু কতক্ষণ? যতক্ষণ আপনার পকেটে টাকা আছে। যেই টাকাটা ফুরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি হবে? সেখান থেকে বিদায় নিতে হবে। সুতরাং স্বর্গে গেলেও সেই আপনার পুণ্যের যে ফল, সেই ফলটি যতক্ষণ আপনার সংগ্রহে রয়েছে ততক্ষণ আপনি স্বর্গে থাকতে পারবেন। যেই পুণ্যের ফলটি আপনার সমাপ্ত হয়ে যাবে, ফুরিয়ে যাবে, আপনাকে আবার এই মৃত্যুলোকে আসতে হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবত কথা যদি কেউ মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভক্তি ভরে আস্বাদন করতে পারেন, তাহলে তা ভগবত ধাম লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সুতরাং এই যে আমাদের সময়, আমরা এসেছি এই জড়জগতে, এই মৃত্যু লোকে, একদিন না একদিন আমাদের সবাইকে যেতে হবে। তাই আমরা যখন যাব, তখন কি নিয়ে যাব? মূলধন আমাদের কি থাকবে? সাধুগুরু বৈষ্ণবেরা বলছেন, আয়েগা জব রে বুলাওয়া হরি কা, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का। যখন বুলাওয়া আসবে, যখন ডাক আসবে, বলতে পারবেন না কিন্তু একটু দাঁড়াও বাবা, ঘরের কাজটা করে, একটু দাঁড়াও, ছেলেকে সব জমি জমা বুঝিয়ে দিই, কোথায় লকারের চাবিটা আছে দাঁড়াও, গুছিয়ে দিয়ে দিই। সময় নেই, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে সেই মুহূর্তে, এক মুহূর্ত সময়।
সাথে কি নিয়ে যাবেন? যা যা রোজগার করলেন এতদিন ধরে, এই ধন সম্পদ, জমি জামা, বাড়ি ঘর, পরনের যে জামাটা পরে আছেন সেটাও যাবে না সাথে। কি যাবে? नाम हरि का साथ जाएगा, नाम हरि का साथ जाएगा, और न कुछ तू ले पाएगा, और न कुछ तू ले पाएगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। नाम हरि का साथ जाएगा, 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 और न कुछ तू ले पाएगा, और न कुछ तू ले पाएगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। जय जय श्री राधे। श्री राधे। राग द्वेष में हरि बिसरायो, राग द्वेष में हरि बिसरायो। क्रोध द्वेष माने কি? द्वेष মানে হচ্ছে হিংসা, বিদ্বেষ। তাতে কি হয়? একে অপরের সঙ্গে হিংসা করলে, রাগ করলে, ক্রোধ করলে কি হয়? হরি বিসরায়, মানে ভগবান চলে যান, স্মরণ থেকে বিস্মরণ হয়ে যান। ভগবান যাকে আমরা সদা সর্বদা স্মরণ করতে পারি, যার স্মরণে আমরা সদা সর্বদা থাকতে পারি, যখন আমরা ক্রোধ করব, রাগ করব, দ্বেষ করব, একজনের সঙ্গে অপরের হিংসা করব, তখন আমাদের সাথে থেকে আমরা তত ভগবানের থেকে দূরে থাকতে থাকবো, দূরে যেতে থাকবো। রাগ द्वेष में हरि बिसरायो, राग द्वेष में हरि बिसरायो। भूल के निज को जन्म गवायो, भूल के निज को जन्म गवायो, भूल के निज को जन्म गवायो, भूल के निज को जन्म गवायो। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा।
हरि की साच कमाई। এই জগতে যদি কিছু সত্যিকারের কামাই হয়, মানে যদি গ্রহণীয় কিছু হয়, অর্জিত কিছু হয়, তাহলে কি সুমিরন হরি কি সাচ কামাই, মানে ভগবানের নাম সুমিরন করা, ভগবানের নাম স্মরণ করা, সেটাই হচ্ছে একমাত্র সত্যিকারের অর্জিত বস্তু, অর্জন করার বস্তু। আর এই জগৎ সংসারে আমরা যা কিছু ভাবছি, সংসারের জন্য আমরা আমাদের জীবন অতিবাহিত করছি, সারা জীবন আমরা খেটে মরছি সংসারের জন্য, তাই তো? যখন সংসার ছেড়ে চলে যাব তখন কি হবে? কদিন মনে রাখে সংসারের লোক? মনে রাখে কেউ? 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে আর নয়। ওই বছরে হয়তো একটা ফুলের মালা ফটোতে ঝোলে, কিংবা নাও ঝুলতে পারে। সুতরাং যদি অর্জন করতে হয় তাহলে ভগবানের নাম স্বরূপ তাকে স্মরণ করুন, সেটাই একমাত্র অর্জন করার বস্তু। এই জগৎ সংসারের জন্য আমরা করছি ঠিকই, সেটা আমাদের কর্ম, সামাজিক দায়িত্ব, তাই দায়িত্ব পালন করে যাচ্ছি, কিন্তু মন আমাদের থাকবে ভগবত চরণে। মন সংসারে নয়, সারা জীবন সংসারে খেটে মরলাম তা নয়, মন থাকবে কোথায়? কোথায় বলো, বলুন? ভগবত চরণ। হরি বল। सुमिरन हरि की साच कमाई, सुमिरन हरि की साच कमाई। झूठी जग की सब है सगाई, झूठी जग की सब है सगाई। झूठी जग की सब है सगाई, झूठी जग की सब है सगाई। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। निताई गौर प्रेमानंद हरि बोल। हाथ में तेरे जीवन की बाजी, हाथ में तेरे जीवन की बाजी। भक्ति से कर ले तू हरि को राजी, भक्ति से कर ले तू हरि को राजी। हाथ में तेरे जीवन की बाजी, हाथ में तेरे जीवन की बाजी। আমাদের হাতেই কিন্তু আমাদের জীবনের বাজি রয়েছে। আমরা আমাদের জীবনকে কেমন করে পরিচালিত করব তা আমাদের হাতে রয়েছে। আমরা অনেকে মনে মনে ভাবি, অনেক জায়গায় আমরা তো যাই, আমাদের সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত অনুষ্ঠান চলে। আমরা দুজনে মহারাজজি এবং আমরা দুজনে শ্রীমদ্ ভাগবত পাঠ করে থাকি। এরপরে আমরা নবদ্বীপ যাব। তো এই যে সর্বত্র আমরা যাই, সেখানে অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়, অনেকে আসেন বলেন যে হরিনাম করতে চাই, কিন্তু সংসারে কাজকর্ম করতে করতে আমাদের হরিনাম করার সময় হয় না। শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তমতী মায়েরা, দেখুন, ভগবানকে আপনার নিজের বলে ভাবতে হবে। ভগবানকে যখন আপনি আলাদা করে নেবেন, তখন আর ভগবানের জন্য সময় থাকবে না। কিন্তু আপনার সন্তানকে আপনি যেমন সেবা করছেন, যখন আপনি মনে করবেন না যে ভগবানও আমার, তখন দেখবেন আপনার হতে সেবা হবে,
আপনি সেবা না করে থাকতে পারবেন না। আপনি তখন ভগবানের নাম না করে থাকতে পারবেন না। তখন আপনি ভগবানের সম্পর্কে কথা শ্রবণ না করে একটা দিনের একটা মুহূর্তের জন্য আপনি থাকতে পারবেন না। তখন দেখবেন সংসারের অন্যান্য বিষয়বস্তুর আলোচনার থেকে ভগবত কথায় আপনার মন বেশি যাচ্ছে। কিন্তু আমরা ঠিক তার উল্টোটা করি। আমরা অন্য আর সব কিছু করে বেড়াই, কিন্তু ভগবত কথা আমাদের মন লাগাই না। কারণ ভগবানকে আপন করতে পারি, নিজের করতে পারিনি। তাই আমাদের জীবনের সমস্ত কিছু আমাদের নিজেদের হাতে। আমরা কেমন করে তা পরিচালনা করব তাও আমাদের নিজেদের হাতে। তাই যদি আমরা তা করতে পারি তাহলে একমাত্র ভক্তির দ্বারা ভগবান ভক্তের কাছে আসেন। তাহলে সেই ভক্তি, সেই শ্রদ্ধা যদি থাকে তাহলে ভগবান সেই ভক্তের কাছে ধরা দিতে তিনি বাধ্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। हाथ में तेरे जीवन की बाजी, भक्ति से कर ले तू हरि को राजी, भक्ति से कर ले तू हरि को राजी, भक्ति से कर ले तू हरि को राजी, भक्ति से कर ले तू हरि को राजी। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। आएगा जब रे बुलावा हरि का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम राधे राधे, कृष्ण कृष्ण राधे राधे, राधे श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम श्याम राधे राधे, कृष्ण कृष्ण राधे राधे, राधे श्याम श्याम राधे राधे, राधे 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 राधे। আরেকটু জয় আস্তে হোক। আস্তে বলুন, আরো আস্তে বলুন। রাধে 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 রাধে, শুনতে পাচ্ছি না তো। রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে। রাধারানীর নাম বলেছেন তো, এবার রাধারানীর নাম করলে কি হবে বলুন? গোবিন্দ প্রাপ্তি হয়, তাই তো? আমি রাধে রাধে বলবো, আপনারা বলবেন শ্যাম মিলা দে। পারবেন বলতে? কি বলবেন? শ্যাম মিলা দে। হ্যাঁ বলুন দেখি। দুই হাত উপরে তুলে তালি সেবার দ্বারা তালে তালে। রাধে 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 রাধে
राधे 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 श्याम मिला दे राधे राधे श्याम मिला दे श्याम मिला दे राधे राधे 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 जय हो जय राधे 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 श्री राधे 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 जय राधे 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 श्री राधे 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 जय राधे 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 श्री राधे 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 श्री राधे 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 जय राधे 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 श्री राधे 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 श्री राधे 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 যেমন আপনারা আজ এই পুণ্যতিথিতে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন এই পুণ্যময় স্থানে, ঠিক তেমনি পরম পবিত্র স্থান সমস্ত পুরাণাদি বিদ্যার জন্য, বিদ্যা অর্জনের জন্য পরম পবিত্র স্থান হচ্ছে নৈমিষারণ্য ক্ষেত্র। সেই নৈমিষারণ্য ক্ষেত্রে শৌনকাদি ঋষিগণ তারা এক মহান যজ্ঞের আয়োজন করেছেন এবং সময়টা কিরকম, দাপরের শেষ, কলির শুরু। দাপর শেষ হয়ে যাচ্ছে, কলি শুরু হচ্ছে, এই সন্ধিক্ষণ। এবং এই কলিযুগে সবকিছু সার হারিয়ে যাবে, সুতরাং তারা এক মহান যজ্ঞের আয়োজন করেছেন। আর সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন সুতজি। সুতজি যখন এলেন তখন সুতজিকে উঁচু আসনে বসিয়ে তারা তার পূজন করলেন, তাকে যথাযথ সম্মান দিলেন, তাকে প্রণাম করলেন। সুতজি বয়সে তাদের চেয়ে ছোট, শৌনকাদি ঋষিগণ তারা বয়োবৃদ্ধ। সুতজি বয়সে ছোট, কিন্তু তবুও তাকে সম্মান করলেন, প্রণাম করলেন, পূজন করলেন। কেন না, শাস্ত্র বলছেন ধন বৃদ্ধা বল বৃদ্ধা आयु वृद्धास्तथैव च ते सर्वेऽपि ज्ञानवृद्धाश्च किङ्किरा शिष्यकिङ्किरा। ধনের দ্বারা কেউ বড় হতে পারে, ধন বৃদ্ধা বল বৃদ্ধা, বলের দ্বারা কেউ বড় হতে পারে। বল মানে শক্তি, শক্তিতে কেউ বড় হতে পারে, আয়ুতেও কেউ বড় হতে পারে, কিন্তু যিনি জ্ঞানে বড় তাকেই সর্বত্র বড় বলে সম্বোধিত করা হয়। সেই কারণে সুতজি বয়সে ছোট হলেও সেই বয়োবৃদ্ধ শৌনকাদি ঋষিগণেরা তারা সুতজিকে প্রণাম করলেন, তাকে পূজন করলেন। এই কলিযুগে আমরা যেমন দেখতে পাচ্ছি যে মানুষের আয়ু কম, মানুষের স্মৃতি কম, স্মৃতিশক্তি তা কম, বুদ্ধি সীমিত। শৌনকাদি ঋষিগণ বলছেন যে হে সুতজি,
আপনার জ্ঞান তো কোটি সূর্যের সময় সমান প্রভামান প্রকাশিত। কোটি কোটি সূর্যের আলো যেমন, আপনার জ্ঞান তেমনি। তা আপনি আমাদের এমন কোনো সারগর্ভ কথা শ্রবণ করান যে কথায় এই কলির যে অন্ধকার, সেই অন্ধকার দূর হয়ে যায়। আজ সজ্জি যখন শুনলেন তাদের কথা, তখন তিনি গদগদ হয়ে গেলেন। তারা বলছেন যে আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী এমন কোন অমৃত স্বরূপ কথা শ্রবণ করা। সজ্জি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, মানুষ কত কি করে বেড়ায়, হ্যাঁ, ক্ষণিক সুখের নিমিত্ত, ক্ষণিক সুখ পাওয়ার জন্য, ক্ষণিক দৈহিক সুখ লাভের জন্য মানুষ কত কি করে, হ্যাঁ, নাচ করছে যেমন তেমন, পাগলের মতো নৃত্য করছে। যে সঙ্গীত শুনলে কোনো কল্যাণ হয় না, অধোগতি লাভ হয়, সেই সমস্ত বিকৃত সঙ্গীত শুনছে। ফলস্বরূপ কি হচ্ছে? মানুষের মন সেই বিকৃত হয়ে যাচ্ছে, তাদের বুদ্ধি, তাদের বিবেক বিকৃত হচ্ছে। সুতরাং যখন এই কথা শ্রবণ করলেন, সূর্য বলছেন কি, যে আমরা বিভিন্ন প্রকারে আমাদের এই সময়কে নষ্ট করি। অনেক জায়গায় দেখবেন যে ঠাকুর দালানে বসে তাস খেলছে। কি ভুল বলছি? সন্ধ্যার সময় এলে কোন রকম একটু সন্ধ্যাবাতি দিয়ে টিভি রিমোট নিয়ে বসে পড়লেন। গৃহের কর্তারা বাইরের কাজকর্ম সেরে যখন ঘরে ফিরলেন, তখন টিভি খুলে বসে পড়লেন। কি না পরিশ্রম হয়েছে এতক্ষণ ধরে, এখন আমি একটু আনন্দ নেব। আনন্দ নয়, তা কেবলমাত্র ক্ষণিকের সুখ, তা আনন্দ নয়। আনন্দ এইভাবে লাভ হয় না। আনন্দ কিসে? আনন্দ একমাত্র ভগবত ভক্তিতে, আনন্দ একমাত্র ভগবত চরণে। আর এইগুলো হচ্ছে কেবলমাত্র ক্ষণিকের সুখ, দৈহিক সুখ, দেহ সুখ, যা আজ আছে কাল থাকবে না। তাই বলছেন, আধো জনমহম বিফল দিতে গোয়াইনু জরা শিশু কতদিনও গেলা। পদকর্তা বিদ্যাপতি তার পদে বলছেন এই কথা। পদের একটি ছোট্ট অংশ বলছেন, আধো জনমহম নিদে গোয়াইনু জরা শিশু কতদিন গেলা। আধো জনমহম নিদে গোয়াই জরা শিশু কতদিন গেলা। মাধব আধ জনম হম নিদ গুয়াইনো জরা শিশু কত দিন গেলা। মাধব আধ জনম হম নিদ গুয়াইনো জরা শিশু কত দিন গেলা। নিধুবনে হাম রমণ রঙ্গে মাতালো। নিধুবনে হাম রমণ রঙ্গে মাতলু। নিধুবনে হাম রমণ রঙ্গে মাতালো। নিধুবনে হাম রমণ রঙ্গে মাতলু। তোহে ভজ কোন বেলা
गेला माधव आध जन्म हम नीदे गुआइनु जरा शिशु कत दिन गेला आध जन्म हम नीदे गुआइनु जरा शिशु कत दिन गेला आध जन्म আমার যা বয়স সেই বয়সের অর্ধেক জন্ম আমি কেবলমাত্র ঘুমিয়ে কাটিয়ে দিলাম জেগে জেগে ঘুমালাম ঘুমিয়ে কাটিয়ে দিলাম তো অর্ধেক বয়স আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম বাকি বয়স কি করলাম জরা শিশু কতদিনে গেলাম আমার বয়সের মধ্যে কিছু সময় আমার বাল্যকালে চলে গেল শৈশবকালে চলে গেল তাহলে অর্ধেক সময় আমি ঘুমিয়ে কাটিয়েছি আরো তার সাথে যোগ হলো আমার বাল্যকাল শৈশবকাল তারপরে কি হলো তারপরে আসবে বার্ধক্য তখন কি হয় তখন জড়া তখন আমাদের কি হয় জড়া হয় শরীর আমাদের খারাপ হয় আমাদের কর্ম করার ক্ষমতা কম হয়ে যায় আপনারা সবাই সেটা বুঝতে পারছেন অনেকেই বুঝতে পারছেন হ্যাঁ যে যৌবনকালে যেমন আমরা ছিলাম এখন তো আর সেরকম নেই বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না এরকম কষ্ট হয় অনেকেরই হয় সুতরাং এইভাবে আমার পুরো জীবনটা কেটে গেল একটা সময় এলো যখন আমার মৃত্যু সময় চার কাঁধে ওঠার সময় হয়ে গেল তখন আমি চার কাঁধে উঠে চলে গেলাম কি হলো আমার কি হলো পরিণাম এই শরীরের পরিণাম কি হলো হয় এই শরীর পুরে এক মুষ্টি ছাই হলো তা না তো যদি এই শরীরকে সমাধিস্থ করা হয় তাহলে কি হবে পোকামাকড়ি কুড়ে কুড়ে খাবে পচে গলে যাবে আর তা না তো যদি শরীরের গতি না হয় তাহলে কি হবে এখানে সেখানে রাস্তাঘাটে পড়ে থাকবে কুকুরে শিয়ালে ছিঁড়ে খাবে পরিণাম বিষ্ঠারূপ পরিণাম সুতরাং হে মাধব আমি আমার যৌবন সময় যে সময় অত্যন্ত মূল্যবান সময় সেই সময় আমি নষ্ট করলাম কিভাবে আমার দেহ সুখ লাভের নিমিত্ত হে মাধব সেই সময় যে সময় ভজন করার উপযুক্ত সময় যে সময় তোমার নাম স্মরণ করার সময় সেই সময় আমি বৃথাই নষ্ট করলাম নিতাই গৌর প্রমানন্দে তাই যদি আত্মচেতনার প্রয়োজন হয় যদি আত্মচেতনার প্রয়োজন লাগে তাহলে কি করতে হবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে আর আত্মচেতনা বোধ জন্মায় শ্রীমদ্ ভাগবত শ্রবণ করি আমরা চিন্তা করি কিন্তু চিন্তন করি না এই চিন্তন করতে শেখায় শ্রীমদ্ ভাগবত আমার কর্তব্য কি আমার কর্ম কি আমি কেন এসেছি এই পৃথিবীতে কি আমার কর্তব্য কর্ম কি আমি করে যাব এই পৃথিবীতে এই জগৎ সংসারে কেন এসেছি তা শেখায় শ্রীমদ্ ভাগবত এই চিন্তন করা তাই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে কি হবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে সিংহের গর্জনে যেমন নেকড়ে বাঘ পালায় ঠিক তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগে সমস্ত দোষ নষ্ট হয়ে যায় শ্রীমদ্ ভাগবত কথা জীবনের অন্তিম সময়ও যদি কেউ শ্রবণ করেন যদি ভাগবতের শ্লোকও যদি শ্রবণ করেন কেউ অন্তিম সময় তাহলেও তার বৈকুণ্ঠ ধাম লাভ হয় সারা জীবনেও যদি কেউ কথা শ্রবণ করেননি মনে করুন সামান্যতম শ্রবণ করেননি তাহলে তার জন্ম বৃথা তার জন্ম কেবলমাত্র মাকে কষ্ট দেওয়ার জন্য তার জন্ম কেবলমাত্র মাকে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্য আর কোনো উদ্দেশ্য তার নেই সুতরাং এই মনুষ্য দেহ পেয়েও যদি কেউ এক
মুহূর্তের জন্য ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ভাগবত কথা না শ্রবণ করেছেন, তার জন্ম বৃথা। সূর্য বলছেন যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে, পূজন করলে, পাঠ অথবা শুধুমাত্র যদি কেউ দর্শনও করতে পারেন, তাহলে তার জীবনের সর্বপাপ নাশ হয়। নিতাই গৌর প্রমানন্দ। সুতরাং আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী যে শ্রীমদ্ ভাগবত কথা আপনারা শ্রবণ করছেন, দর্শন করছেন, কীর্তন করছেন, শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছেন, রসাস্বাদন করছেন। কিন্তু ভাগবতে এটাও বলা আছে শ্রবণের নিয়ম কেমন। শ্রবণ করতে হয় সবসময় সম্মুখে বসে। শ্রীমদ্ ভাগবত কথা কখনোই পিছনে বসে শ্রবণ করতে নেই, সবসময় সম্মুখে বসে শ্রবণ করতে হয়। কথা শ্রবণের সময় যদি কেউ কথা শ্রবণ করতে করতে, ধরুন কথা চলছে, সেই সময় যদি কেউ কথা স্থান ছেড়ে চলে যায়, তাহলে তার পাপ হয়, ভগবত চরণে তার অপরাধ হয়। কারণ ভাগবত তো সামান্য কেউ কোনো গ্রন্থ না, ভাগবত স্বয়ং ভগবান। তাই ভগবানের সেবা ছেড়ে কেউ আবার ওঠে বলুন?